ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। আর হাজিরা খাতা নয়, রাজ্যে সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া নবান্ন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার। নির্দেশে বলা হয়েছে, এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হলো। গত বছর মে মাসে অর্থ দপ্তরের নবান্নে বায়োমেট্রিক হাজিরা চালু করে, কিন্তু পাশাপাশি হাজিরা খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়। কিন্তু দেখা যায় অনেক কর্মী নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে যাচ্ছেন, শুধু খাতায় সই করছেন। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছিল। এবার আর সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের কর্মীদের একাংশের অবশ্য দাবি, বায়োমেট্রিক মেশিন খারাপ থাকলে বা মেশিনে ডেটা আপলোড না হলে তখনই বিকল্প পদ্ধতির কথা ভাবা হয়, খাতায় সই করা হয়। বিশেষ করে অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। যারা পদোন্নতির কারণে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে। এই সব কারণে নতুন নির্দেশিকা জারি করা হলো বলেই মনে করা হচ্ছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা গ্রহণযোগ্য হবে। পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্নে আসবেন, যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে নবান্নে কিন্তু এই বায়োমেট্রিক পদ্ধতি সম্পূর্ণভাবে চালু হয়ে গেল। এবং আগে যে বিষয়টি বা যে ব্যবস্থাটি ছিল সেটা হলো বায়োমেট্রিক পদ্ধতির পাশাপাশি হাজিরা খাতাতেও সই করার একটা বিষয় ছিল। তো সেখান থেকে হাজিরা খাতা সম্পূর্ণ উঠে গিয়ে পুরোটাই কিন্তু এখন বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হয়ে গেল। এবং এই সিস্টেম যদি শুধুমাত্র নবান্ন নয়, সরকারি সমস্ত দপ্তরে, এমনকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই বায়োমেট্রিক পদ্ধতি চালু করলে খুবই ভালো হয়। হাজিরা সংক্রান্ত বিষয়টি একটা স্বচ্ছতার মধ্যে থাকে। তো যাই হোক, কবে এখন স্কুলগুলিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয় সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।